আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার বাজার করা হয়েছে ১ মাসের বাজার। আমার চালও শেষ হয়ে গেছিল, কিন্তু চালের বস্তা আনা হয়েছে। এই বক্সটা নুডলসের সাথে ফ্রি আসছে। আজকে আমার দুপুরের রান্না, এই যে ভাত বসিয়ে দিলাম অন্য চুলায়, ডালও বসিয়ে দিলাম। ডাল ফুটে যাচ্ছে, ডালের মধ্যে কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে দেব। ডালটা আমি একটু ভালো করে ঘুটে নিয়েছি, মানে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আজকে রান্না বান্নায় তো আমার অনেকটা সময় লেগে গিয়েছে, আমার ভাতে বলক উঠে গিয়েছে। আমার কাছে মাটির পাতিলে ভাত রান্না করতে ভীষণ ভালো লাগে, সেজন্য আমি সবসময় ভাতটা মাটির পাতিলেই রান্না করে থাকি। কারণ মাটির পাতিলে ভাত রান্না করলে খেতে অনেক ভালো লাগে আমার কাছে। যে অন্যদিকে আমি বেগুন কেটে আজকে বেগুন ভাজা করব। বেগুনগুলো হলুদ, মরিচ, লবণ এবং ধনিয়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। যে আমার মাখানো শেষ হয়ে গিয়েছে, এদিকে আমার চুলায় ভাতও হয়ে গিয়েছে। ভাত প্রায় শেষ, অল্প কিছুক্ষণ ঢেকে রাখলে হয়ে যাবে। ডালটা আমার হয়ে আসছে। ডালের মধ্যে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন দিয়ে ওটা একটু বাগার দিলাম। এদিকে আমি বেগুন ভাজা করতেছি। যে বেগুন ভাজা প্রায় আমার শেষ। দুটো উঠে দিয়েছি, আর দুটো বেগুনের চাপ রয়ে গিয়েছে বাটার বাকি, দুটো উঠিয়ে বাকি দুটো দিয়ে দেব। আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে, দয়া করে প্লিজ সম্পূর্ণটা দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রথমেই ভয়েস দিচ্ছি, আমি এর আগে কখনো ভয়েস দিয়েছি, বাট এত লং ভিডিওতে ভয়েস দেয়নি, তাই কোথাও ভুল হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমি একটু কথা বলার চেষ্টা করতেছি। এই যে আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে, রান্না প্রায় আমার এখন শেষ। এখন রান্না হতে যেহেতু অনেকটা সময় লেগেছে, সেক্ষেত্রে আমার অনেকটা খিদাও লেগে গিয়েছে। যে রান্না শেষ করে আমি খাবার খেতে বসে গেলাম। এই যে এখানে আলু ভাজিটা আমি সকালে করেছিলাম। এই যে বেগুনটা একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে বেগুন ভাজাটা। দেখতে তো অনেক ভালো লেগেছে, কিন্তু খেলে বোঝা যাবে কেমন হবে। আসলে অনেক স্বাদ ছিল বেগুন ভাজাটা। এখানে আমি ডালটা নিয়ে নিলাম। ডালটা অনেক বেশ ভালো হয়েছে আমার কাছে খেতে।